এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তো ট্যাংরা মাছের আজকে পাতলা ঝোল রান্না করব। তো ট্যাংরা মাছগুলো হচ্ছে গঙ্গার ট্যাংরা। তো এইগুলা হচ্ছে তোমার রাম ট্যাংরা। ট্যাংরা মাছগুলোর পেটে সব ডিম ভর্তি। তো ডিমালা ট্যাংরাই খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে যে ট্যাংরা মাছের হচ্ছে পাতলা ঝোলটাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, টেস্ট পাওয়া যায় পাতলা ঝোল রান্না করলে। তো চলো আমি রান্না করে নিই আমার মিষ্টি বন্ধুরা ট্যাংরা মাছের পাতলা ঝোল। হলুদের লবণ মাখানো হয়, তেলটাও গরম হয়ে গেছে। জিরা পড়লো কোথা থেকে, ভাজার সময় নেই। ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু তেল দেবো, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরা একসঙ্গে মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো। মশলাটা ভালো মিক্সার হয়নি, লঙ্কার বীজগুলো দেখা যাচ্ছে। মশলাটা ভালোভাবে কখন হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছের পাতলা ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। মিষ্টি বন্ধুরা, আমি ট্যাংরা মাছের পাতলা ঝোল এভাবে বানিয়ে নিয়েছি। তো আমি এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আমি জিরাটা আগে থাকতে ভেজে রেখেছিলাম। এভাবেই রান্না করে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা। দেখো, ট্যাংরা মাছের পাতলা ঝোল, জিওল মাছের পাতলা ঝোল এভাবে রান্না করলে আর ভাজা জিরের গুঁড়া দিলে খুব খেতে টেস্ট হয়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আমার মিষ্টি বন্ধুরা।